আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। জবানটা ছেড়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার কাছে আপনার সাহাবারা কিংবা আপনার উম্মতেরা তারা জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া এটা কি জিনিস? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে জিজ্ঞেস করবে, আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দেন মদ এবং জুয়া, নেশাদ্রব্য এবং জুয়া এই দুইটা হলো কবিরা গুনাহ। ইসমুন কাবীর, এই দুইটা কি? কবিরা গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, এই দুইটাতে যে উপকার নাই বিষয়টা তা নয়, বরং এই দুইটাতে উপকার আছে, তবে সেটা সামান্য। আল্লাহ তাআলা বলেন, আপনাকে যখন তারা জিজ্ঞেস করবে মদ এবং জুয়া কি জিনিস, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, বলে দেন এখানে সামান্য উপকারিতা আছে। সামান্য উপকারিতা আছে না নাই? মদ এবং জুয়া এই দুইটাতে প্রাথমিকভাবে উপকারিতা আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, যতটুকু উপকার তার থেকে বেশি ক্ষতি। যতটুকু উপকার তার থেকে বেশি কি ক্ষতি। একজন মাদকাসক্ত ব্যক্তি যখন মাদক গ্রহণ করে তখন তার ব্রেইনের মধ্যে এক ধরনের আন্দোলন তৈরি হয়, সে আন্দোলিত হয়, সে একটা চিল ফিল করে, একটা আনন্দ ফিল করে। যারা মাদক গ্রহণ করে তাদের সাথে কথা বলে দেখবেন, তারা বলে এটা গ্রহণ করার পরে তাদের অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগাটা কি স্থায়ী নাকি অস্থায়ী? এটা বলেন না, স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী, এটা কখনো স্থায়ী নয়। সুতরাং এটার যখন নেশা কেটে যাবে তখন তুমি বাস্তব জীবনে ফিরে আসবে, আর ফিরে এসে দেখবে তোমার ঘরের মধ্যে একটা গ্লাসও আর বাকি নাই, একটা বাসন কোসনও বাকি নাই। বউয়ের যেই শরীরের যেই গঠন, সেই গঠন আর জায়গায় নাই, কারণ বউয়ের শরীরের মধ্যে এই মাদক গ্রহণকারী স্বামীর অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া যায়, আছে না নাই? যখন লাই ছেড়ে দেয় তখন সে আর তার আসল চেহারার বউ খুঁজে পায় না, ঘরের আর আসল চেহারা পায় না। তখন ওই যে যতটুকু ভালো লেগেছে সেই ভালো লাগার পরে এর পরের সময়টা তার জন্য ভয়ানক, তার জন্য কালো, তার জন্য অন্ধকার নেমে আসবে। এটাই আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মাদকের ক্ষতিকর দিকটা তুলে ধরেছেন। তাহলে আমরা দেখেন এখানে দুইটা মেসেজ পাই। এক নাম্বার, আল্লাহ তাআলা কি নিষেধ করেছেন এখানে মাদক গ্রহণ করার বিষয়ে? নিষেধ করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন আপনাকে যখন জিজ্ঞেস করবে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যখন জিজ্ঞেস করবে মদ এবং জুয়া কি জিনিস, নেশা এবং জুয়া কি জিনিস, মাদক দ্রব্য এবং জুয়া কি জিনিস, আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা কবিরা গুনাহ। নিষেধ করে নাই, এটা কি কবিরা গুনাহ। এবার যার মন চাইবে সে গ্রহণ করবে, যার মন চাইবে সে কি হবে? গ্রহণ করবে না। এটা কবিরা গুনাহ। তাহলে কবিরা গুনাহ এটা কি? একটা মানুষ যখন হৃদয়ে গভীরভাবে ফিল করবে যে মাদক গ্রহণ করা এটা কবিরা গুনাহ, তখন তার আধ্যাত্মিকভাবে যখন তার কলবের মধ্যে এই ভয়টা আমরা লাগাতে পারবো, তখন এই মানুষটা আর মাদকের কাছে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ যেটি আমাদের সন্তানদের জন্য, আমাদের আগামীর প্রজন্মের জন্য, আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সর্বোপরি একটি কল্যাণকর জাতির জন্য, সফলকাম জাতির জন্য গুরুত্বপূর্ণ। সংগ্রামী মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এই দুনিয়াতে জীবন যাপন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুই ধরনের খাবার দান করেছেন। যত জীবজন্তু আছে সকল জীবজন্তুর জন্য আল্লাহ তাআলা দুই ধরনের খাবার দিয়েছেন। সেই খাবারগুলোর মধ্যে এক ধরনের খাবার আছে হালাল খাবার, আরেক ধরনের খাবার আছে হারাম খাবার।
যে ধরনের খাবারগুলো হালাল, সেই খাবারগুলো আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর যে খাবারগুলো আমাদের জন্য উপকারী নয়, আমাদের জন্য স্বাস্থ্যকর নয়, হেলদি নয়, ওই খাবারগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে না দিয়ে ওগুলো আল্লাহ তাআলা অন্যান্য জীবজন্তুর জন্য, তাদের জন্য ওই খাবারগুলো রেখে দিয়েছেন। তার মানে বোঝা যায় শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ খাবারটাই দান করেছেন। এজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুধু খাবার নয়, এভাবে অসংখ্য অগণিত পানীয় আছে। পানীয়, যেই পানীয়গুলো আল্লাহ তাআলা মানুষের জন্য হালাল করেছেন, কিন্তু আবার এমন কিছু পানীয় আছে যেই পানীয়গুলো আল্লাহ তাআলা অন্যান্য জীবজন্তুর জন্য নির্ধারণ করে দিয়েছেন, আমাদের জন্য সেগুলো হারাম ঘোষণা করে দিয়েছেন। এই ধরনের কিছু ড্রিঙ্কস, কিছু পানীয় আছে না নাই? আচ্ছা, ঠিক তেমনই একটা পানীয় হলো মদ। আর এই মদ সংশ্লিষ্ট যেই জিনিসগুলো, যেই উপাদানগুলো আমাদেরকে মাদকাসক্ত করে, সেই সংশ্লিষ্ট সকল মাদক, নেশা জাতীয় দ্রব্য আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। কারণ এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের সুস্থতার জন্য, আমাদের শরীরের উপকারের জন্য নয়, বরং এটা আমাদের শরীরের ক্ষতির জন্য, আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য আল্লাহ তাআলা সেগুলো আমাদের জন্য কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই মাদক হলো এমন একটা জিনিস, ভয়ঙ্কর ব্যাধি। আমাদের সমাজে কারো যদি ক্যান্সার হয়, সেটাকে আমরা বলি মরণ ব্যাধি ক্যান্সার, আছে না নাই? যেহেতু ক্যান্সারের কোনো নাই আনসার, এজন্য এটাকে কি বলা হয়? মরণ ব্যাধি। কারো যদি 2টা কিডনি নষ্ট হয়ে যায়, এটাকে বলা হয় মরণ ব্যাধি রোগ। এভাবে অসংখ্য রোগ আছে যেগুলোকে আমরা মরণ ব্যাধি বলি, কিন্তু আমরা জানি না আরো একটা মরণ ব্যাধি আছে, যেটা শুধু কেবল যে আসক্ত হয় সে ধ্বংস হয় না, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র, সব কিছুকে সে ধ্বংস করে দেয়। সেই জিনিসটির নাম হলো, সেই মরণ ব্যাধি জিনিসের নাম হলো কি? মাদক। যেই জিনিসগুলো আমাদেরকে মাদকাসক্ত করে, ওই সব জিনিসের নাম হলো মাদক দ্রব্য। আমাদের বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে না নাই? আছে। একটা রাষ্ট্রে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, কিন্তু বর্তমান সময়ে সমাজে যে পরিমাণ মাদকের সয়লাভ, মাদকের ব্যাপৃতি ঘটেছে, অহরহ মাদক ঢুকছে, আমাদের কোমলমতি শিশুরা, তরুণেরা, যুবকেরা যেই পরিমাণে সহজেই মাদক তাদের হাতে চলে আসছে, এটা দেখে মনে হয় না যে আমাদের দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলতে কিছু আছে। কি বলেন, ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা লক্ষ্য করেছি বর্তমান সময়ে মাদক আমাদের সমাজকে এমনভাবে ধ্বংস করেছে, একটা মাদকাসক্ত ব্যক্তি মাদক গ্রহণ করে এই মাদকের বিষে সে যেমন করে ধ্বংস হয়, ঠিক সে তার মন এবং মস্তিষ্কের ধ্বংসের পাশাপাশি সে তার একটা পরিবারকেও ধ্বংস করে দেয়। ঠিক কিনা? যেই পরিবারে একটা মাদকাসক্ত ছেলে আছে, যেই পরিবারের যেই স্ত্রীর স্বামী মাদকাসক্ত, সেই পরিবার জানে তাদের দিন রাত কিভাবে কাটে, কি আতঙ্কে কাটে। কি বলেন, ঠিক কিনা? একটা আতঙ্কগ্রস্ত পরিবেশের মধ্য দিয়ে তারা দিনাতিপাত করতে হয়। এটাই হলো সেই মাদক। এই মাদক যেমন করে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পারিবারিক কলহের জন্য এবং আমাদের আর্থিক বিপর্যয়েরও একটা বড় ধরনের কারণ এই মাদক নামক মহামারী, এই মাদক নামক মরণবেদী ভয়ঙ্কর এই নেশাটা। কি বলেন, ঠিক কিনা? সংগ্রামী মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদককে, এই ভয়ঙ্কর জিনিসটাকে আমাদের জন্য, ইমানদারদের জন্য একটা আয়াতের মাধ্যমে শুধু কেবল হারাম ঘোষণা করে নাই। ইসলামের অনেকগুলো বিধান আছে যেগুলো আল্লাহ তাআলা একটা আয়াতের মাধ্যমে আমাদেরকে ফরজ করে দিয়েছেন। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ফরজ হয়ে গেছে, আর প্রয়োজন নেই।
আতুজ যাকাত, যাকাত আদায় করো, যাকাত ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু মাদকের অভ্যাসটা এত ভয়ঙ্কর অভ্যাস, যেই অভ্যাসটা একটা মানুষকে যত দ্রুত ধরতে পারে তত দ্রুত একজন মাদকাসক্ত ব্যক্তি এই মাদক থেকে বের হয়ে আসতে পারে না, ঠিক কিনা? এই জন্য রিহ্যাব সেন্টার রয়েছে, এর জন্য কাউন্সিলিং রয়েছে, নানান ধরনের তাদের জন্য প্রোগ্রাম আদি করা হয় মাদকাসক্তদের জন্য। কারণ একজন মাদকাসক্ত ব্যক্তিকে আপনি শুধু কেবল ওয়াজ করেই তাদেরকে ফেরাতে পারবেন না, কারণ এটাতে ঢুকা যতটা সহজ, এটা থেকে বের হওয়া তার থেকে অনেক গুণ কঠিন। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা এই মাদকাসক্তিকে আল্লাহ তাআলা দূর করার জন্য 4টা ধাপে আল্লাহ তাআলা আমাদেরকে ওষুধ দিয়েছেন। কয়টা ধাপে? 4টা ধাপে। আজ থেকে প্রায় 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সকল সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার আগে অধিকাংশ সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবীরা মাদকের সাথে জড়িত ছিলেন, মাদক গ্রহণ করেছেন, অর্থাৎ মদ খেয়েছেন। তাদের মদটা কেমন ছিল? তারা দুধ আর খেজুরকে ভিজিয়ে রাখতেন দীর্ঘদিন ধরে। ভিজিয়ে রাখার পরে এটা একটা মাদকে পরিণত হতো, সেটার নাম ছিল নাবিজ। নাম কি ছিল? নাবিজ। এই নাবিজ যখন খেত তখন তাদেরকে একটা আসক্তি ধরত, তাদের একটা অ্যাডিকশন হতো, তাদের ব্রেইনের মধ্যে একটা চিল ফিল করতো। তারা ইসলাম গ্রহণ করার পরেও মদের আয়াত নাজিল হওয়ার আগে আল্লাহ রাসূলের এই সাহাবায়ে কেরামরা তারা কিছুদিন মাদক গ্রহণ করেছে। যখন এই মাদক গ্রহণ করেছে, কিছু কিছু সাহাবায়ে কেরাম যারা ইসলাম পূর্ব যুগে মাদক খেয়েছেন, গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণের পরে তাদের কাছে এটা খারাপ লাগা শুরু করে দিয়েছে। তার মধ্যে অন্যতম সাহাবী ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে আরেকজন সাহাবী ছিল, আরো কয়েকজন সাহাবী মিলে, আনসার সাহাবী, তারা মিলে এটাকে তারা প্রতিরোধ করার জন্য, এটাকে কিভাবে নষ্ট করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা কামনা করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হওয়া ছাড়া কোনো সুরাহ, কোনো সমাধান দিবেন কিনা বলেন? দিবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ তাআলা বিধান নাজিল করবেন তখন রাসূল সেই বিধানটাকে সাহাবীদের মাঝে প্রচার করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাদককে, এই নেশাকে 4টি ধাপে প্রথমত নিষিদ্ধ করেছেন। একটু খেয়াল করে দেখেন, একটা আয়াতের মাধ্যমেই মাদক থেকে মানুষকে ফেরানো এটা সম্ভব নয়, এটা আল্লাহ তাআলা জানেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বলেছেন, তোমরা যে মাদক গ্রহণ করো, যে মাদক দ্রব্য তোমরা গ্রহণ করো, এই মাদক দ্রব্য এটা তোমাদের জন্য, তোমাদের আধ্যাত্মিকতা নষ্ট করার জন্য, তোমাদের ইবাদতের আগ্রহ নষ্ট করার জন্য এটি বড় ধরনের ক্ষতি। বড় ধরনের কি ক্ষতি? দেখেন আমরা কি করি, বর্তমানে যারা মাদকের সাথে জড়িত, ইদানিং লক্ষ্য করেছি অনেক মাদক কারবারির বাড়িঘরে হামলা করা হচ্ছে, আছে না নাই? তাদের বাড়িঘর দুয়ার ভেঙে দেওয়া হচ্ছে। প্রিয় ভাইরা, তাদের বাড়িঘর দুয়ার ভেঙে দেওয়ার আগে, তাদের বাড়িতে হামলা করার আগে, তাদের উপর হামলা করার আগে আমাদের আল্লাহ তাআলা যে 4টা ধাপে মাদককে দূর করেছেন, নিষিদ্ধ করেছেন, সেই 4টা ধাপ অ্যাপ্লাই করার দরকার আছে না নাই? আমাদেরকে সেই 4টা ধাপ অ্যাপ্লাই করতে হবে। আমরা তাদের সে আধ্যাত্মিক পরিবর্তন, তাদের নৈতিক পরিবর্তন না ঘটিয়ে আমরা যদি তাদের বাড়িঘর ভাঙি, মনে রাখবেন আপনি তার টিনের ঘর ভেঙে দিয়েছেন, সে সামনের দিকে দেখবেন যে সে মাদক কারবারি করে 2 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহ তাআলা যে 4টা ধাপে মাদককে নিষিদ্ধ করেছেন, সেই 4টা ধাপের প্রতি আমরা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে মাদককে কত সহজেই সমাজ থেকে দূর করা যায়। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আমরা সমাজে আল্লাহ তাআলার বিধানগুলোকে আমরা অ্যাপ্লাই করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা আল্লাহ তাআলার যে বিরোধিতা, আল্লাহ তাআলার যে বিধানগুলো লঙ্ঘন, সেই লঙ্ঘন করা থেকে আমরা কখনো ফিরে আসতে পারবো না। আপনি যদি লক্ষ্য করেন,
যারা সমাজে মাদক কারবারি করে, যারা মাদক খায়, মাদক গ্রহণ করে, মাদক সেবন করে, তাদেরকে লক্ষ্য করবেন তারা মাদকের ব্যাপারে মাদক কতটা ক্ষতি ইসলামের দৃষ্টিতে কিংবা দুনিয়ার আলোকে, পরকালীন জীবনে, দুনিয়ার জীবনে, এই ব্যাপারে তাদের এনাফ জ্ঞান নাই, যথেষ্ট জ্ঞান নাই, ঠিক কিনা? অবুঝ, তাদের কোনো জ্ঞান নাই বলতেই চলে। তারা কিভাবে এই জগতে এসেছে? তারা এই জগতে এসেছে বিভিন্ন মাধ্যমে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, কিংবা অর্থের লোভে, কিংবা বিভিন্ন লোভ লালসায় পড়ে তারা এই জগতে এসেছে। তাদেরকে যদি আমরা সঠিকভাবে কাউন্সিলিং করতে পারি, আধ্যাত্মিক পরিবর্তন ঘটাতে পারি, একটা মানুষের ভিতর থেকে যদি একটা নিষিদ্ধ হারাম কবিরা গুনার ব্যাপারে আপনি যদি তাদের ঘৃণা জন্মাতে না পারেন, ঘৃণা তৈরি করতে না পারেন, মনে রাখবেন তার বাড়িঘর দুয়ার ভেঙে দিয়ে আপনি কখনো তাকে মাদক আসক্তি থেকে, মাদক কারবারি থেকে ফেরাতে পারবেন না, ঠিক কিনা ভাই? তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে, তার হৃদয়ের মধ্যে গেঁথে দিতে হবে যে আল্লাহ তাআলা এই মাদককে আমাদের জন্য হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, এটা কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মাদকাসক্ত যারা ছিল আজ থেকে ১৫০০ বছর আগে, তাদের আধ্যাত্মিক, তাদের কলব পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা বিধান নাজিল করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদকের ক্ষতিকর বিষয়গুলো একের পর এক তুলে ধরেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই ধাপে মাদককে নিষিদ্ধ করার জন্য আয়াত নাজিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। জবানটা ছেড়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার কাছে আপনার সাহাবারা কিংবা আপনার উম্মতেরা তারা জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া এটা কি জিনিস? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে জিজ্ঞেস করবে, আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দেন মদ এবং জুয়া, নেশাদ্রব্য এবং জুয়া, এই দুইটা হলো কবিরা গুনাহ। ইসমুন কাবীর, এই দুইটা কি? কবিরা গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, এই দুইটাতে যে উপকার নাই বিষয়টা তা নয়, বরং এই দুইটাতে উপকার আছে, তবে সেটা সামান্য। আল্লাহ তাআলা বলেন, আপনাকে যখন তারা জিজ্ঞেস করবে মদ এবং জুয়া কি জিনিস, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, বলে দেন এখানে সামান্য উপকারিতা আছে। সামান্য উপকারিতা আছে না নাই? মদ এবং জুয়া এই দুইটাতে প্রাথমিকভাবে উপকারিতা আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, যতটুকু উপকার তার থেকে বেশি ক্ষতি, যতটুকু উপকার তার থেকে বেশি কি ক্ষতি। একজন মাদকাসক্ত ব্যক্তি যখন মাদক গ্রহণ করে তখন তার ব্রেনের মধ্যে এক ধরনের আন্দোলন তৈরি হয়, সে আন্দোলিত হয়, সে একটা চিল ফিল করে, একটা আনন্দ ফিল করে। যারা মাদক গ্রহণ করে তাদের সাথে কথা বলে দেখবেন, তারা বলে এটা গ্রহণ করার পরে তাদের অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগাটা কি স্থায়ী নাকি অস্থায়ী? এটা বলেন না, স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী, এটা কখনো স্থায়ী নয়। সুতরাং এটার যখন নেশা কেটে যাবে তখন তুমি বাস্তব জীবনে ফিরে আসবে, আর ফিরে এসে দেখবে তোমার ঘরের মধ্যে একটা গ্লাসও আর বাকি নাই, একটা বাসন কোসনও বাকি নাই। বউয়ের যেই শরীরের যেই গঠন, সেই গঠন আর জায়গায় নাই, কারণ বউয়ের শরীরের মধ্যে এই মাদক গ্রহণকারী স্বামীর অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া যায়, আছে না নাই? যখন লাই ছেড়ে দেয় তখন সে আর তার আসল চেহারার বউ খুঁজে পায় না, ঘরের আর আসল চেহারা পায় না। তখন ওই যে যতটুকু ভালো লেগেছে সেই ভালো লাগার পরে এর পরের সময়টা তার জন্য ভয়ানক, তার জন্য কালো, তার জন্য অন্ধকার নেমে আসবে।
এটাই আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মাদকের ক্ষতিকর দিকটা তুলে ধরেছেন। তাহলে আমরা দেখেন এখানে দুইটা মেসেজ পাই। এক নাম্বার, আল্লাহ তাআলাকে নিষেধ করেছেন এখানে মাদক গ্রহণ করার বিষয়ে, নিষেধ করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন আপনাকে যখন জিজ্ঞেস করবে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যখন জিজ্ঞেস করবে মদ এবং জুয়া কি জিনিস, নেশা এবং জুয়া কি জিনিস, মাদক দ্রব্য এবং জুয়া কি জিনিস, আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা কবিরা গুনাহ। নিষেধ করে নাই, এটা কি কবিরা গুনাহ। এবার যার মন চাইবে সে গ্রহণ করবে, যার মন চাইবে সে কি হবে, গ্রহণ করবে না, এটা কবিরা গুনাহ। তাহলে কবিরা গুনাহ এটা কি? একটা মানুষ যখন হৃদয়ে গভীরভাবে ফিল করবে যে মাদক গ্রহণ করা এটা কবিরা গুনাহ, তখন তার আধ্যাত্মিকভাবে যখন তার কলবের মধ্যে এই ভয়টা আমরা লাগাতে পারবো, তখন এই মানুষটা আর মাদকের কাছে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মাদক গ্রহণকারীদের কলবে এখনো মাদক যে কবিরা গুনাহ এই ব্যাপারে তাদের কলবে এখন আমরা এটা গেঁথে দিতে পারি নাই, এই জন্য তারা মাদক থেকে ফিরে আসছে না। আল্লাহ আধ্যাত্মিক পরিবর্তনের চেষ্টা করছেন, স্পিরিচুয়াল চেঞ্জ, স্পিরিচুয়াল রেগুলেশন তৈরি করতে হবে একটা মাদক কারবারের বিরুদ্ধে, একটা মাদক সেবনকারীর বিরুদ্ধে। এরপর আল্লাহ তাআলা বলছেন শোনো, এখানে কিছু উপকারিতা আছে, কিন্তু উপকারের চেয়ে এখানে ক্ষতি বেশি। সুতরাং যেটাতে ক্ষতি বেশি উপকারের চেয়ে, তাহলে তো আমরা সেখানে যাওয়ার দরকার নাই। কত চমৎকার কথা, প্রথম ধাপ শেষ। এবার আসেন, এই আয়াতটা কেন নাজিল করা হলো? এই আয়াতটা নাজিল করা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল আনসার সাহাবা, তারা দেখলো এই যে মাদক আমরা গ্রহণ করি, এই মাদক গ্রহণ করার পরে আমাদের মধ্যে একটা সামাজিক সমস্যা দেখা দিয়েছে, আমাদের মধ্যে নৈতিক সমস্যা দেখা দিয়েছে, আমাদের মধ্যে এই মাদক গ্রহণ করার কারণে, মদ গ্রহণ করার কারণে, এই হারাম জিনিস গ্রহণ করার কারণে অর্থনৈতিক সমস্যা, বিপর্যয় দেখা দিয়েছে। তারপরে এই সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে মাদক, এই মাদকটা আমাদের সমাজের জন্য ক্ষতি, আমাদের নিজেদের আধ্যাত্মিকতার জন্য ক্ষতি, ঈমান আমলের জন্য ক্ষতি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কোন নির্দেশনা কি পেয়েছেন মাদকের ব্যাপারে, মদের ব্যাপারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম এই বিষয়টা প্রশ্ন করলেন, ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই গুরুত্বপূর্ণ আয়াত সূরা মায়েদার এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এটা কবিরা গুনাহ, এটাতে সামান্য উপকার তবে ক্ষতি বেশি। পড়েন আল্লাহু আকবার। প্রথম ধাপ গেল। দ্বিতীয় ধাপে এবার লক্ষ্য করেন আল্লাহ তাআলা কি করলেন, মাদককে এবারও কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাদককে দ্বিতীয় ধাপে এসে মাদক আসক্ত হয়ে মানুষ যাতে করে নামাজের ধারে কাছে না যায় সেই ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। মাদক আসক্ত হয়ে যদি কেউ নামাজে যায়, তাহলে সে নামাজে গিয়ে নামাজের সূরা কেরাতগুলো, নামাজের আরকান আহকামগুলো যথাযথভাবে আদায় করা সম্ভব হবে কিনা? সম্ভব হবে না। সে ভুল তেলাওয়াত করবে, সে ভুল সেজদা দিবে, ভুলভাবে রুকু করবে, অর্থাৎ তার নামাজ হবে না। এবার আল্লাহ তাআলা এবার বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, মাদক সেবন করা অবস্থায়, মাদকের যেই তোমাদের যে মাদক আসক্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যেও না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, যখন তোমরা মাদকাসক্ত অবস্থায় থাকো। এই আয়াতটা কেন নাজিল করা হয়েছে? ইসলামের প্রাথমিক যুগে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবা। ইসলামের প্রথম ইসলাম গ্রহণ করার পরে তিনি মাদকাসক্ত ছিলেন, মদ গ্রহণ করতেন, তারা মদ খেতেন। একটা বাড়িতে তারা
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমন্ত্রণে কয়েকজন সাহাবা ইকরাম আসলেন। তারা এসে দাওয়াত খেলেন। দাওয়াত খেয়ে তারা আনন্দ করার জন্য একটু মদ পান করলেন, ড্রিঙ্কস করলেন। মদ পান করার পরে যখন মাগরিবের সালাতের সময় হয়ে গেল, তখন মাগরিবের সালাতের ইমামতির জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতিতে দাঁড় করিয়ে দিলেন। নামাজের ইমামতিতে যখন দাঁড় করিয়ে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন সূরা আল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এভাবে যখন আয়াত তেলাওয়াত করলেন, যত জায়গায় লা ছিল প্রত্যেকটা জায়গায় লা তুলে দিয়েছেন ভুলে। মাদকাসক্ত ছিলেন, মদ পান করার কারণে লা বাদ দেওয়ার কারণে তখন অর্থ কি জায়গায় আছে না জায়গা থেকে লড়ে গেছে? সবাই বলে নাই জায়গায় আছে না লড়ে গেছে? লড়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে দিয়েছেন সূরা মায়েদার 43 নম্বর আয়াত, সূরা নিসার 43 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নাজিল করলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না। হাত্তা তা'লামু মা তাকুলু, যতক্ষণ পর্যন্ত না তোমরা বুঝতে পারো তোমরা কি বলছো। একজন মাদকাসক্ত ব্যক্তি কি বলে কি করে তার কোনো টেলিভিশন আছে? তার কোনো লাইন সিরিয়াল আছে? সে বুঝতে পারে না কি বলছে কি করছে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই দ্বিতীয় ধাপে মাদককে তিনি নিষেধ করেছেন। 3 নাম্বার, এবার আল্লাহ তাআলা আস্তে আস্তে চূড়ান্তের দিকে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মাদকের ভয়াবহতা কত কঠিন হতে পারে সেটা আরেকটু সামনে গিয়ে তুলে ধরছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জবানটা ছেড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু। এই আয়াতটা আরো একদিন তেলাওয়াত করেছিলাম, সামান্য কিছু কথা বলেছিলাম মাদকের ব্যাপারে। আল্লাহ তাআলা এখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি পূজা, ওয়াল আজলামু, ভাগ্য নির্ধারণের স্বর দিয়ে ভাগ্য নির্ধারণ করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এই সমস্ত কাজ হলো শয়তানের কর্ম। এগুলো কার কর্ম? শয়তানের কাজ। এই শয়তানের কাজগুলো 4টা কাজ বর্তমান সমাজের মধ্যে প্রচলিত আছে না নাই? সমাজের চলে কি চলে না? চলে। রাষ্ট্রীয়ভাবে 5 আগস্টের আগের সরকার রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্সকে বৈধ করে দিয়েছে। এটা কি আপনাদের জানা আছে না নাই? জানা আছে। ভাইয়ের, আপনি রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্সকে বৈধ করে দিলেন, আর বেগমগঞ্জ মডেল থানার ওসি সাহেবকে বলেন যারা মাদক কারবারি, মাদকের সাথে জড়িত, তাদেরকে অ্যারেস্ট করেন। এটা হলো ঠিক তেমন আপনি, ডাক্তার আপনাকে বলেছে আপনি সুগার খাবেন না, আপনি কি করলেন? আপনি এখন রসমলাই খান। লোকেরা জিজ্ঞেস করলো, তোমাকে না ডাক্তার বলছে সুগার খাইতে না? আপনি বললেন আমি তো সুগার খাই না, আমি রসমলাই খাই। বিষয়টাকে ঠিক তেমন হলো না? আপনাকে যদি মাদক বন্ধ করতে হয়, মাদক জাতীয় দ্রব্য বন্ধ করতে হয়, আমাদের যুব সমাজের চরিত্র রক্ষা করতে হয়, আমাদের তরুণ প্রজন্মের চরিত্র রক্ষা করতে হয়, তাদের ভবিষ্যৎ যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে মাদককে নিষিদ্ধ করে আইন জারি করতে হবে, তবেই এটা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে গোড়া থেকে কেটে দিতে হবে। প্রিয় ভাইরা, গতকালকে মডেল থানার ওসি সাহেব একটা প্রোগ্রাম আমি ফেসবুকে দেখেছিলাম। উনি বলেছেন একজন মাদক কারবারিকে আমরা ধরে নেই, 1 সপ্তাহ পরে যখন দেখি সে আবার এই কারবারের সাথে জড়িত, তখন আমাদের মনে হয় আমরা এটাকে, আমাদের দ্বারা সম্ভব নয় এই ধরনের অপকর্মকারীদেরকে নিয়ন্ত্রণ করা।
আসলেই সম্ভব নয়। কিভাবে সম্ভব? আপনাকে পর্যায়ক্রমে এই 60টা ধাপ অ্যাপ্লাই করতে হবে। আমরা তাদেরকে কাউন্সিলিং করতে হবে ধর্মীয়ভাবে, তাদের জন্য সামাজিকভাবে প্রত্যেকটা সমাজে মাদক বিরোধী কমিটি করে তাদেরকে, সেই সকল যুবকদেরকে, তরুণদেরকে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে, কাউন্সিলিং করতে হবে, তাদেরকে ধর্মীয় মূল্যবোধ বোঝাতে হবে, মাদকের ক্ষতিকর দিকগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। এভাবেই এই কোমলমতি তরুণ যুবক আমাদের প্রিয় ভাইদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ধীরে ধীরে মাদকের বিরুদ্ধে আমরা তাদেরকে গড়ে তুলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা তৃতীয় ধাপে এসে কি বললেন? এই 60টা জিনিস, এগুলো হলো শয়তানের কাজ। সুতরাং তোমরা তো মানুষ, তোমরা শয়তানের কাজটা কেন করবা? আল্লাহ তাআলা বলছেন রিজিসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু, তোমরা এগুলো বাদ দাও, তোমরা এগুলো পরিত্যাগ করো, এগুলোকে তোমরা রুল আউট করো, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। কার কথা? আরো আসতে বলেন, কার কথা? আল্লাহর কথা। ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নিষিদ্ধ মাদকদ্রব্য গ্রহণ করা, এটা আল্লাহর নিষিদ্ধ বিধান। আপনি যেই দেশে মাদকদ্রব্যের লাইসেন্স দিয়ে দেবেন, মাদকদ্রব্য গ্রহণ করা বৈধ করে দিবেন, লাইসেন্স বৈধ করে দিবেন, মাদক আমদানি রপ্তানি আপনি যখন অবাধ করে দিবেন, তখন মনে রাখবেন একটা জাতি যেমন সফল হতে পারবে না, ঠিক তেমনি করে আপনার আমার এই কোমলমতি সন্তানেরা, তাদের জীবনও সফল জীবন হবে না। কথা বলেন ঠিক কিনা? তারাও ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আপনি বুঝতেই পারছেন আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি গ্রহণ করছে, কি খাচ্ছে, কি সেবন করছে, আজকে আমরা জানি না। এর কারণ হলো আমরা না জেনেও আমরা কনফিডেন্স থাকতাম যদি আমার সন্তানটাকে আমি ছোটবেলা থেকে আল্লাহ তাআলার এই নিষিদ্ধ বিধানের ব্যাপারে তাদেরকে আমরা কাউন্সিলিং করতাম, তাদেরকে আমরা ভয় দেখাতাম, তাদেরকে আল্লাহর এই বিধানগুলোকে, এই যে 60টা ধাপ আমরা যদি তুলে ধরতে পারতাম, তাহলে একটু বলেন তো আমার আপনার সন্তানগুলো বড় হয়ে এই ধরনের নিষিদ্ধ মাদক দ্রব্যের সাথে কি যুক্ত হয়ে যেত? আমাদের অনেক গ্যাপ আছে, আমাদের প্যারেন্টিংসের অভাব আছে, আমাদের পিতামাতাদেরকে আমাদেরকে গুড প্যারেন্টিংস করতে হবে, নিজেরা কাউন্সিলিং নিতে হবে। এই যে মসজিদে আমাদের উচিত হচ্ছে সবচাইতে ভালো প্ল্যাটফর্ম হলো এই মিম্বার থেকে, মসজিদ থেকে একটা ভালো কাউন্সিলিং করা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা খতিবেরা যদি একটা লং ডিউরেশন নিয়ে লেন্থিভাবে একটা যদি এই ধরনের বিষয়গুলো, আল্লাহ তাআলার বিধানগুলোকে তুলে ধরতেন, মাদকের ক্ষতিকর দিকগুলো, মাদক নিষিদ্ধের ধাপগুলো, মাদকের ক্ষতিকর প্রভাব, মাদক কিভাবে আমরা প্রতিকার করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সমাজ থেকে এই মাদক দূর হতো। মাদক কারবারের বাড়িঘর দুয়ার ভাঙা দরকার হতো না। কি বলেন ঠিক কিনা? যারা মাদক কারবারিদের বাড়িঘর দুয়ার হামলা করেছে, আপনি জিজ্ঞেস করেন এরা একদিনও তাদেরকে কোরআন হাদিসের আলোকে দাওয়াত দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই 4টা ধাপের যে আয়াতগুলো, এই 4টা আয়াতগুলো যদি আপনি একটা মাদক কারবারিকে, মাদক সেবনকারীকে পাশে বসিয়ে তাকে যদি এই আল্লাহর বিধানগুলো 4টা আয়াত যদি তার সামনে আপনি একবার হলেও, একবার নয় বারবার, আপনি প্রয়োজনে 3 বার 4 বার 10 বার তাকে আপনি তাবলিগ করেন, তাকে আপনি দাওয়াত দেন, তাকে আপনি আল্লাহ তাআলার বিধানগুলো তুলে ধরেন, তার ভিতরে কি ন্যূনতম পরিবর্তন হবে না? একটু কি পরিবর্তন হবে না? আমরা আজকে নামাজি হয়েছি কিভাবে? এই মিম্বার থেকে নামাজের দাওয়াত হতো, ছোটবেলা থেকে আমরা দাওয়াত শুনেছি, সালাতের দাওয়াত শুনেছি, কোরআন শিক্ষার দাওয়াত শুনেছি, যাকাত দেওয়ার বিধানের ব্যাপারে জেনেছি। এভাবে ইসলামের প্রত্যেকটা বিধান যেমন করে আমরা জেনে শুনে বর্তমানে আমল করছি, ঠিক তেমনি করে এই মাদকের বিরুদ্ধের আয়াতগুলো কি আল্লাহ তাআলার নাজিলকৃত আয়াত নয়? তাহলে এগুলো কেন আমরা তাদেরকে শোনাতে পারছি না? আমি কয়দিন আমার সন্তানকে কোরআনুল কারীম খুলে খুলে আমি কয়দিন মাদকের বিরুদ্ধে এই আয়াতগুলো, আল্লাহ তাআলা মাদক যে নিষেধ করেছেন, হারাম করেছেন, কবিরা গুনাহ বলেছেন, কয়দিন আমি তার সামনে তুলে ধরেছি ফজরের সালাতের পরে, কয়দিন তার সামনে তেলাওয়াত করেছি ফজরের পরে। আমি কিভাবে তাকে দোষারোপ করছি? আমার ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা চতুর্থ স্টেপে এসে বললেন, হে দুনিয়ার মানুষেরা, এই মাদকটা এটা হলো
তোমাদের মাঝে শত্রুতা তৈরির, বিদ্বেষ তৈরির শয়তানের একটা ভয়ঙ্কর পাত। পড়েন নাউজুবিল্লাহ। শয়তান এটা পাত পেতেছে, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে ধরবে। এটা জাল, এটা নেট, এটা জাল। এই জালের মাধ্যমে, এই দুইটা জালের মাধ্যমে শয়তান তোমাদেরকে গ্রাস করবে। দেখেন, যারা মাদক গ্রহণ করে আপনি লক্ষ্য করে দেখবেন, তাদের মধ্যে বেশিরভাগ সময় যারা মাদকাসক্ত, তাদের পকেটের টাকা শেষ হয়ে গেলে তারা একজন অটোরিকশা চালককে পর্যন্ত তুলে নিয়ে মেরে ফেলে তার অটো বিক্রি করে মাদকের কারবার চালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি লক্ষ্য করেন যারা মাদক কারবারি, তারা তাদের মধ্যকার যেই ভুল বুঝাবুঝি, তাদের মধ্যকার ভাগ বটোয়ারা নিয়ে তারা একজন আরেকজনকে হত্যা করে, একজন আরেকজনকে তারা তুলে নিয়ে যায়। এই ধরনের খবরও আমরা শুনি, আছে না নাই? তাহলে এটা হলো কি? শয়তানের পাতা, ওয়াল বাগদাউ। এটা হলো শত্রুতা তৈরি করে। এটা শত্রুতা তৈরি করবে পরস্পরের মাঝে, এক মুসলমানের সাথে আরেক মুসলমানের। সুতরাং এই জীবন বিধ্বংসী, সমাজ বিধ্বংসী এই মাদক থেকে আমাদের জাতিকে, আমাদের যুব সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করুন বলি আমিন। এই মাদক হলো সকল সমস্যার মূল। এই মাদক থেকে সকল সমস্যা তৈরি হয়। আপনি জানেন না, আপনি বুঝতেই পারছেন না। আপনার সমাজে, আমাদের সমাজে অহরহ শুধু ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে। এই ফাসাদ কেন ব্যাপৃত হচ্ছে, বিস্তৃত হচ্ছে? এর কারণ হলো মাদক যতদিন ঠেকানো যাবে না, আল্লাহ রাসূল বলেছেন এই মাদক হলো উম্মুল খাবায়েস। যত খবিসি কর্মকাণ্ড আছে, সব খবিসি কর্মকাণ্ডের মা হলো এই মাদক। এই মাদক নিয়ন্ত্রণ করা ছাড়া সমাজের বাকি অন্যান্য সকল খারাপই নিয়ন্ত্রণ করা সম্ভব। কিতাবে এসেছে একটা ছোট্ট ঘটনা, এটা বলে শেষ করে দিচ্ছি। সেই ছোট্ট ঘটনাটি হলো, একটা নির্জন এলাকাতে একটা ঘর ছিল। সেই নির্জন ঘরের সামনে দিয়ে একজন যুবক হেঁটে যাচ্ছিলেন। ঘরের ভিতর থেকে একজন যুবতী ওই যুবককে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ভাই তুমি আমার পক্ষে একটা সাক্ষী দিতে হবে। একটা সাক্ষী দিবি শুধুমাত্র, আর কোনো কাজ নাই। এটা বলে তাকে ঘরের ভিতরে ডেকে নিলেন। ঘরের ভিতরে ঢুকার পরে যুবক দেখতে পেলেন ঘরের ভিতরে একটা ছোট্ট বাচ্চা আছে, আর মদের বোতল দেখতে পেলেন। দরজা জানালা সব লক করে দিয়েছেন। দরজা জানালা লক করে দিয়ে সেই যুবতী এই যুবকটাকে বললেন, হে যুবক, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে তিনটা বিষয় আছে। একটা হলো তুমি হয় মদ পান করতে হবে, না হয় আমার সাথে অনৈতিক কাজে যুক্ত হতে হবে, না হয় এই সন্তানটাকে তুমি হত্যা করতে হবে। তুমি কোনটা করবে বলো? এই যুবক চিন্তা করলো, আমাকে যেই কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে। আবার এই যুবতী তাকে ধমক দিয়ে দিল, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি চিৎকার দিয়ে বলবো, লোক জড়ো করে বলবো তুমি আমাকে দর্শন করার জন্য এই ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছ। তখন যুবক চিন্তা করলো, একটা ছোট্ট বাচ্চাকে হত্যা করা এটা কোনোভাবেই উচিত হবে না। আবার এই মহিলার সাথে জেনার কাজে যুক্ত হওয়া এটাও আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু এই দুইটা সম্ভব নয়, বাকি আর কয়টা আছে? সেই জিনিসটার নাম কি? সবাই বলেন, সেই জিনিসটার নাম কি? মদ পান করতে হবে। সে চিন্তা করলো আমি মদ পান করি। সে যখন মদ পান করলো, মদ পান করার পরে যখন সে নেশাগ্রস্ত হয়ে গেল, নেশাগ্রস্ত হয়ে যখন সে মানসিক বিকারগ্রস্ত হয়ে সে সর্বপ্রথম ওই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ বলেন না। দ্বিতীয়ত সে কি করলো? নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় সে ওই যুবতীর সাথে অবৈধ কাজে, অনৈতিক কাজে যুক্ত হয়ে গেল। তাহলে সে মোট কয়টা অন্যায় করে ফেলছে? তিনটা। সেই তিনটা অন্যায়ের মূল কারণ কোনটা? মদ, মাদক। অর্থাৎ মাদক যে সকল সমস্যার মূল, মাদক যে সকল পাপের মূল, এই ঘটনাটাই আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ। সুতরাং প্রিয় ভাইরা আমার আপনার কোমলমতি সন্তানদেরকে যদি আমরা মাদক থেকে রক্ষা করতে হয়, আমরা তাদেরকে মারামারি করে নয়, মাদক ব্যবসায়ীদের ঘর বাড়িতে হামলা করে নয়, মাদক যারা খায় তাদের বাড়িঘর বেগে চুরমার করে নয়, আমরা তাদেরকে আমাদের ধর্মীয় আধ্যাত্মিকভাবে তাদেরকে আমরা বুঝাবো। আমরা তাদেরকে আল্লাহর বিধান দিয়ে বুঝাবো। আমরা সর্বোচ্চ তাবলীগ করব, সর্বোচ্চ মেহনত করব, সর্বোচ্চ দাওয়াত দেব।
নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা, এটার দুনিয়ার ক্ষতিগুলা, পরকালীন জীবনের ক্ষতিগুলা, এই ক্ষতিগুলো তাদের সামনে তুলে ধরার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি অনেকগুলো পয়েন্ট আল্লাহর মেহেরবানিতে মাদকদ্রব্য গ্রহণের দুনিয়ার কি ক্ষতি এরকম 12টা পয়েন্ট, পরকালীন জীবনের কি ক্ষতি এরকম 12টা পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসের আলোকে প্রস্তুত করেছি। আল্লাহ তাআলা যাতে করে এই দুই ভাগের আলোচনাটা আমি আপনাদের সামনে পেশ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। আমরা সর্বাত্মক কাউন্সিলিং করব। আমাদের কাজ হলো লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমাদের কাজ হলো দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। দাওয়াত দেওয়ার পরে কবুল না করলে তাদেরকে লাঠি দিয়ে পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এটা আমার একার দায়িত্ব নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সর্বোচ্চ দাওয়াত দিতে হবে, আগে সর্বোচ্চ দাওয়াত দিতে হবে আমাদেরকে। তাহলে আমরা মাদকদ্রব্য গ্রহণের ইহকালীন ক্ষতি, পরকালীন ক্ষতি, এগুলো নিয়ে যাতে করে আমরা আলোচনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।